মুরগির গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা দেশি মুরগি ছিল। আজকে শেয়ার করব তোমাদের সাথে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল রান্নার রেসিপি। তাই নতুন আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার মশলাগুলো বেটে নেব। আছে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা। মশলাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো মরিচ, লবণ এবং হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো একসাথে গোশের সাথে মাখিয়ে নিব। একে একে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব বাটা পেঁয়াজ, দিয়ে দেব জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি, সব বাটা মশলা দেওয়া হয়ে গেছে। এবার শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো এবং লবণগুলো দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নিব। সাথে একটু তেল দিয়ে নিব সামান্য পরিমাণ, আর বাকি তেলটা আমি কড়াইতে দিয়ে দেব। তো ভালোভাবে মেখে নিতে হবে। যাদের রক্তশূন্যতা থাকে তারা কবুতরের বাচ্চা, ছোট দেশি মুরগির বাচ্চা এগুলো খেলে তাড়াতাড়ি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। আমার মাখানো হয়ে গেছে। এবার চুলাটা ধরিয়ে নিলাম। এবার এটা সামান্য তেল দিয়ে দিলাম। যদিও মাখানোতে তেল কিছুটা দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, গোশটা পুরো ঢেলে দিলাম। এভাবে কষিয়ে নিব অনেকক্ষণ। ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আবার একটু সময় কষিয়ে নিব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এবার ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ কষানোর সময় সিদ্ধ হয়ে আসছে। আর মুরগিটা যেহেতু ছোট ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আলুটাও নতুন ছিল। এবার 20 মিনিট পরে ফিরে আসছি, যে প্রায় হয়ে আসছে। এবার এতে আমি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। আল্লাহ হাফেজ।